রংপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য এটিএম আজহারুল ইসলামের উদ্যোগে এবং বদরগঞ্জ ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে এক ব্যতিক্রমী মানবসেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। প্রতি শনিবার গরিব, দুস্থ এবং অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণের এই সাপ্তাহিক আয়োজনের ফলে স্থানীয় বহু মানুষ উপকৃত হচ্ছেন। সমাজের পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিস্তারিত দেখুন রিফায়েত ইশতিয়াক হৃদয়ের প্রতিবেদনে। সাপ্তাহিক ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ, যার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন এটিএম আজহারুল ইসলাম এবং বাস্তবায়নে রয়েছেন ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থা। দর্শক, বলছি রংপুরের বদরগঞ্জ থেকে। বদরগঞ্জ স্টেশন প্রাঙ্গণে এখন আমরা রয়েছি ইসলামিয়া সমাজ কল্যাণ সংঘ তার সামন থেকে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতি সপ্তাহের শনিবার করে এই ইসলামিয়া পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং ওষুধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চলুন জেনে আসা যাক সে সম্পর্কে বিস্তারিত। টাকার অভাবে ওষুধ কিনতে পারছেন না, ডাক্তারের ফি অনেক বেশি, এরকম গরিব, অসহায়, দুস্থ রোগীদের চিকিৎসা সেবা প্রদানে এটিএম আজহারুল ইসলামের উদ্যোগে লক্ষ্য করা যায় ব্যতিক্রমধর্মী আয়োজন। বদরগঞ্জে ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং রংপুর ২ আসনের এমপি পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে সাপ্তাহিক ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সুবিধাভোগীরা জানান, প্রতি শনিবার গরিব, দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে করে স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষগুলো বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন। এমন আয়োজন ইতিপূর্বে কখনোই লক্ষ্য করেননি তারা। এই ওষুধটা ফেরি যাচ্ছে, এটা কম উপকার হচ্ছে, এটা দামি ওষুধ, বহু লোকের তো উপকার হচ্ছে, প্রত্যেক লোকে পাচ্ছে, এমনি লোকের এত ভিড় ভালো আছে, আমার উপকার হয়েছে মেলা। উনি খুব সুবিধা দেওয়া, ওষুধের পয়সা করি নেওয়া না, ফেরি চিকিৎসা দেওয়া, ডাক্তার মহিলা বসাইছে, পুরুষ ডাক্তার বসাইছে, খুব ভালো হচ্ছে, ভালো দামি ওষুধ দেওয়া, অনেক উপকার হয়েছে, আমারও উপকার হয়েছে। প্রতি সপ্তাহে করতেছে। আমরা সকল প্রকার সুবিধা এখানে পাচ্ছি, বিনামূল্যে ফ্রিতে এখানে ওষুধপাতি বিতরণ করা হচ্ছে। এটা পেয়ে আমরা অনেক উপকৃত হলাম। যিনি আয়োজন করছে তার অনেক ভালো হোক। না, চিন্তাধারা এরকম কোথাও দেখি নেই, এখানে সর্বপ্রথম দেখতেছি। এই সেবার মাধ্যমে আমরা গ্রামগঞ্জে, বিশেষ করে বদরগঞ্জ এবং তারাগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে যারা চিকিৎসা সেবা নিতে আসে প্রতি শনিবার করে, আমরা তাদেরকে বিনামূল্যে এই সেবাটা দিয়ে যাচ্ছি, কোনো ইয়ে ছাড়াই। এখানে প্রতিদিনেই প্রায় 150 থেকে 200 রোগী আপাতত আসতেছে। আমরা রোগীর যে পরিমাণ চাপ অনুভব করতেছি, আগামীতে আরো অনেক রোগী বাড়বে এটা আমরা আশা করতেছি। কারণ এখান থেকে মানুষকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, ফ্রি। এটিএম আজহারুল ইসলামের সৌজন্যে এই প্রতিষ্ঠান থেকে আমরা গরিব মানুষ সহযোগিতা করে যাচ্ছি। সাপ্তাহিক ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ প্রতি শনিবার অনুষ্ঠিত হচ্ছে, যা বর্তমানে উপজেলা পর্যায়ে রয়েছে। তবে এটিএম আজহারুল ইসলাম বলেন, দূর দূরান্ত ইউনিয়নগুলো থেকে অনেক অসহায় রোগীদের এই সেবা পেতে যাতায়াতের অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে। তাই তাদের সুবিধার্থে প্রতিটি ইউনিয়নে তিনি খুব শীঘ্রই এমন আয়োজনের ব্যবস্থা করবেন। এটা চালু করেছি মানুষের সেবা করার জন্য। আমার এলাকা তো গরিব এলাকা, এখানে চিকিৎসা পায় না, টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, ডাক্তারের ফি অনেক বেশি। এই জন্য আমি বের হয়েই প্রথম এই উদ্যোগটা গ্রহণ করি। আলহামদুলিল্লাহ, মানুষের সেবা পাচ্ছে, তারা আমাদের দোয়া করতেছে, এটাই আমার পাওনা, এটাই আমি খুশি। ভবিষ্যতে আমরা এখানে আর কি কি পরিবর্তন লক্ষ্য করতে পারবো, বা মানুষ আজকে তো দেখা যাচ্ছে সব ধরনের ওষুধ বিনামূল্যে পাচ্ছে, চিকিৎসা সেবা বিনামূল্যে পাচ্ছে, এরপরে দেখা যাচ্ছে গ্রামে অনেক লোক আছে যাদের গুরুতর অপারেশন করতে হয় বা আরো অনেক জটিল রোগে আক্রান্ত থাকে, তাদের জন্য আসলে আপনার চিন্তাধারা কি? এটা একটা প্রথম তো হচ্ছে, যদি আমি এখানে মানে জনগণ নির্বাচিত করে, তখন তো প্রথম তো সরকারিভাবে আমি বলেছি সবসময় যে আমাদের সরকারি যে হাসপাতালগুলো আছে সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে আধুনিক যন্ত্রপাতি আনা হয়, ডাক্তার সবসময় নিয়োজিত থাকে, এই ব্যবস্থা করব। আর আমার পক্ষ থেকে আমরা এটাকে সংস্কার করার চেষ্টা করতেছি। পরবর্তী সময় যদি আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এটাকে আরো সম্প্রসারিত করার জন্য, যে সমস্যা প্রসূতি বলা হয়েছে এটা আমাদের মাথায় আছে। এটাকে আমরা কতটুকু এটা করা সম্ভব হবে, এটা আমরা আলাপ আলোচনার মাধ্যমে এটা আমরা অবশ্যই করার চেষ্টা করবো। দ্বিতীয়ত হচ্ছে, আমি শুধু আমার বদরগঞ্জে না, তারাগঞ্জেও কাজ করতেছি। তারাগঞ্জে আমি একটি মেডিকেল সেন্টার করার চেষ্টা করতেছি এবং এটা পর্যায়ক্রমে যাতে ইউনিয়ন পর্যায়ে নেওয়া যায়, কারণ সব তো বিভিন্ন ইউনিয়ন থেকে অত দূর থেকে হেঁটে আসা চিকিৎসা করতে হবে, কঠিন ব্যাপার। এটা আমি করার চেষ্টা করতেছি।
হয়তো সময় সাপেক্ষ করলাম, কিন্তু 14 বছর জেল থেকে বেরিয়ে আসলাম, তো এখন আস্তে আস্তে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। রিফাইত ইশতিয়াক হৃদয়, চ্যানেল A1। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।